আসসালামু আলাইকুম। আমি ডক্টর শামীম ইসলাম। আজকে কথা বলবো প্রস্রাবে ইনফেকশান কেন হয়, একটি মানুষের ঘন ঘন প্রস্রাবে ইনফেকশান কেন হয়, এর লক্ষণ কী এবং এর চিকিৎসা কী। একটি মানুষের ঘন ঘন প্রস্রাবে ইনফেকশান হয় পর্যাপ্ত পরিমাণে জল পান না করার ক্ষেত্রে। সে যদি পর্যাপ্ত পরিমাণে জল না পান করে সেই ক্ষেত্রে প্রস্রাবে ইনফেকশান হয়, এটা বড় কারণ। এবং আপনি প্রস্রাবে ইনফেকশান আরেকটি কারণে হয়, ব্যাকটেরিয়াল গঠিত জীবাণু, এটা ব্যাকটেরিয়া গঠিত জীবাণু, সে ব্যাকটেরিয়া গঠিত জীবাণু থেকে প্রস্রাবে ইনফেকশান হয়। ধরুন প্রস্রাবে ইনফেকশান হয়েছে, আপনি কি করে বুঝবেন? প্রস্রাবে ইনফেকশান হয়েছে আপনি বুঝবেন তখনই দেখবেন আপনি প্রস্রাব করতে গেলে প্রস্রাব নালীতে ব্যথা হচ্ছে এবং প্রস্রাব নালীতে জ্বালাপোড়া হচ্ছে, কিটকিট কিটকিট করে জ্বালাপোড়া হচ্ছে। এবং কি হচ্ছে, যখন প্রস্রাব করছেন সেই প্রস্রাবের জায়গাটায় ফেনা ফেনাভাবে উঠছে, প্রস্রাবের রং চেঞ্জ হয়ে যেতে পারে এবং কী করতে হয়, এবং জ্বর আসতে পারে। এই জ্বর আসা, প্রস্রাবের রং চেঞ্জ হয়ে যাওয়া, পেশাবের নালীতে ব্যথা হওয়া, কিটকিট করে ব্যথা হওয়া এবং তলপেটে ব্যথা হওয়া, অন্ডকোষের নিচে ব্যথা হওয়া, এই সিমটমগুলো যদি থাকে তাহলে আপনি ধরবেন যে আপনার প্রস্রাবে ইনফেকশন হয়ে গেছে। এর চিকিৎসা কি? ঘরোয়া কিছু ট্রিটমেন্ট আছে যেটা আমি বলবো, যেটাতে 85% সুস্থ হয়ে যায় পেশেন্ট। ঘরোয়া ট্রিটমেন্ট হচ্ছে আপনি পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন। সর্বপ্রথম পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন এবং আপনি আদার রস খেতে পারেন, আপনি লেবুর জল খেতে পারেন, মানে লেবু জল মিশ্রিত করে আপনি খেতে পারেন। আপনি কমলা লেবু খেতে পারেন, আপনি ওই মৌসুমী লেবু খেতে পারেন। তারপর কি করতে পারেন, আখের রস খেতে পারেন, ডাবের জল খেতে পারেন এবং শশা খুব ভালো কাজ করে, শশা খেতে পারেন। এবং তার সঙ্গে আপনি একটু মধু খেতে পারেন, মধু খাওয়াই যায়, মধুতে প্রস্রাবের ইনফেকশান অনেকটা ভালো হয়ে যায়। এবং ডাবের জলে থাকে কাইনিন, ডাবের জল খেলে প্রস্রাবের ইনফেকশান অনেকটা ভালো হয়ে যায়। এই ঘরোয়া টিপস মেনে যদি না ভালো হয় তাহলে অবশ্যই একটা ভালো চিকিৎসককে দেখিয়ে পরামর্শ নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।